চোখ পর সাথে থাবা দিছে পর গেড়িটা কাট করে দিয়া ডানা লাগাইছি কোনো নেই। মোহাম্মদ আবুল কালাম প্রায় ১৫ বছর আগে সুন্দরবনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণে বেঁচে ফেলেন। সেই থেকে এলাকাবাসী তার নাম দিয়েছেন বাঘা কালাম। তবে বাঘের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরলেও শরীরে বিভিন্ন জায়গায় রয়ে গেছে ক্ষতচিহ্ন। বাম হাতটি যেন তার থেকেও নেই, অনেকটাই অচল হয়ে গেছে। বন বিভাগের অনুমতিতেই একসময় কালাম সুন্দরবনে প্রবেশ করে শুকনো কাঠ সংগ্রহ করতেন। সেই কাঠ বিক্রির টাকায় স্ত্রী ও সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছিলেন তিনি। তবে তার জীবনের কালো অধ্যায় শুরু হয় ২০০৯ সালে। নিয়মিত বনে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন। ভাগ্যের জোরে বেঁচে ফিরলেও টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে অচল হয়ে গেছে তার বাম হাত। গ্রামবাসীরা চাঁদা তুলে তার চিকিৎসা করালেও এখন অচল হাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কালাম ভাই তো খুব অসহায়। ১৫ বছর আগেই বাঘে ধরছে। তার চিকিৎসা এই আমাদের সমাজে সাহায্য করে করছে। স্ত্রী আছে, উনি মনে করেন যে কাজ বাজ করে মোটামুটি গায়ে দেয়, তা দিয়ে মনে করেন যে সংসার কোনো মতো টাইম রেখেছে আর কি চলে। বৃদ্ধ হয়ে গেছে, এখন তার খাওয়ার পড়ার মতো করে ছেলেপান নাই, অসহায় একেবারে। পরিষদ থেকে যে সহযোগিতা তারে পাওয়ার দরকার সেটু আমরা দিচ্ছি তারে। তারপর সামনে যদি পরিষদে কিছু আসে তাও তারে দেওয়ার চেষ্টা কর। মাছাবার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। চাইতেও পারি না, খাইতেও পারি না, সোজাসুজি কথা আমার। আমি এই বরফ মিলের বই রয়েছি নিশ্চয় চিনতে পারি কুমে কি করবো, পয়সা নেই পাতি নেই, কার দ্বারা যাবো, বই রয়েছি নিশ্চয়। তার আমার এই ওয়াইফে যাই আমি ডাক কেন তোমারে ওই একটা 2টা লোক আছে তোমার ডাক একটু একাই দেয়া কী পারে। এই হাত তো জাগে না, এই হাত তো জাগা না, এই হাতের জাগাই এই বুকটা ধরে যায় ব্যথায়। আমি 10টা টাকা যেন ওষুধ কিনে খাবো তাও খাইতে পারি না, টাকা বাগর। কাজ ছাড়া কোনো টাকা দেয় কেউ দেয় না। তাই অনেকে জিগে মানে আমি পেশার ফুটি না, অনেকে ডে বলছি, অনেকেই কইছি, আমি কিছু আর্থিক সহায়তা পাই না, কোনো কিছু পাই না। মেনলি পেশার পুটি না কেউ সাথে। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী নামক এলাকার বাসিন্দা আবুল কালাম ১৫ বছর আগে বাঘের আক্রমণের শিকার হয়ে বাঘা কালাম কেমন আছেন তা জানতে সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায় স্ত্রী সাজদা বেগমকে নিয়ে একটি কাঠের ভাঙা ঘরে বসবাস করছেন কালাম। নিজে কিছুই করতে না পারায় স্ত্রী কাজ করেন এলাকার বিভিন্ন মানুষের বাসায়। এছাড়া তার ৩ ছেলে মেয়ের মধ্যে 2 ছেলে যে যার মতো আলাদা থাকেন স্ত্রী সন্তান নিয়ে। সময় সংবাদ, বরগুনা।